31st নাইট, আতশবাজি ও ফানুসে নিষেধাজ্ঞা যেন ফাঁকা বুলি না হয়। 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। এটার ক্ষেত্রে আপনারা যদি তাগো একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক না, অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। এটা কিন্তু আপনারাই পারেন, আগে থেকে যদি একটুখানি লিখেন ঠিকেন তো কিন্তু এরা সাবধান হবে। বাট আমরা 31st নাইটে যে আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখি। আমরা ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি, যেন ফানস কেউ না উড়ায়। ওই সময় আমরা এই ভাইদেরও বলছি, তারাও সবাই রাজি হয়েছে, যেন আতশবাজি ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি। যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু এই আতশবাজি ফানস এইগুলি কিন্তু কোনোটাই অ্যালাউড না। খ্রিস্টীয় নববর্ষ উদযাপন উপলক্ষে 31 ডিসেম্বর আতশবাজি, পটকাবাজি ও ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই সমস্ত বিজাতীয় ক্রিয়াকলাপগুলি নতুন বছরের সূচনার প্রতীক হিসাবে দেখা হলেও এর পরিবেশগত ক্ষতি, সুরক্ষার ঝুঁকি এবং শব্দ সন্ত্রাসের মতো অত্যাচার জীবনকে বিষিয়ে তোলে। তাই সরকার এ রাতে আতশবাজি, পটকাবাজি ও ফানুস উড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোর ইতিহাস বলে যে এই ধরনের নিষেধাজ্ঞা কেবল ফাঁকা বুলি হয়ে রয়ে যায়, কাজের কাজ কিছুই হয় না। বিজাতীয় সংস্কৃতির ধারক, বাহক ও প্রমোটররা বারবার প্রমাণ করেছে তারা অপ্রতিরোধ্য। নিষেধাজ্ঞার পটভূমি। সরকার বিভিন্ন কারণে আতশবাজি, পটকাবাজি এবং ফানুস ব্যবহার নিষিদ্ধ করেছে। 1. পরিবেশগত সুরক্ষা। আতশবাজি বায়ু দূষণ এবং ক্ষতিকারক রাসায়নিকের মুক্তিতে অবদান রাখে। ফানুসের ব্যবহার বন্য প্রাণী, বিশেষ করে পাখিদের জন্য বিপদ ডেকে আনে এবং পরিবেশে আবর্জনা নিক্ষেপ করে। 2. নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। আতশবাজি এবং লণ্ঠন যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে আঘাত, আগুন এবং এমনকি প্রাণহানির কারণ হতে পারে। এগুলো জনশৃঙ্খলা ব্যাহত করে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায়। 3. জনসাধারণের ভোগান্তি। আতশবাজির উচ্চ আওয়াজ দুর্বল গোষ্ঠী যেমন বয়স্ক, শিশু এবং মানসিক ও শারীরিক জটিলতায় আক্রান্ত ব্যক্তিদের পাশাপাশি গৃহপালিত পশুদের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। প্রতিক্রিয়া হিসাবে স্থানীয় কর্তৃপক্ষ জননিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে বছর শুরুর রাতে এই অনুশীলন নিষিদ্ধ করার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করেছে। বাস্তবায়নের চ্যালেঞ্জ। আতশবাজি এবং ফানুস নিষেধাজ্ঞার পিছনে ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও বেশ কয়েকটি চ্যালেঞ্জ এগুলোর সফল বাস্তবায়নে বাধা দেয়। 1. জনসচেতনতার অভাব। অনেক লোক আতশবাজি এবং ফানুসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত নয়, প্রায়শই সেগুলিকে ঐতিহ্য হিসাবে বিবেচনা করে। সঠিক শিক্ষা ব্যতীত এইসব লোকেরা নিষিদ্ধ মজার অভ্যাসগুলিতে জড়িত থাকে। 2. প্রযোগের সীমাবদ্ধতা। নিষেধাজ্ঞা জারি করা হলেও স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা প্রায়ই অপর্যাপ্ত পর্যবেক্ষণ, টহল ও প্রয়োগ করা হয়। নিষেধাজ্ঞা অমান্যকারী বিপুল সংখ্যক লেককে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে প্রায়ই আন্তরিক হতে দেখা যায় না। 3. সাংস্কৃতিক প্রতিরোধ। অনেকের জন্য আতশবাজি এবং ফানুসকে নববর্ষ উদযাপনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচনা করা হয়। 4. জবাবদিহিতার অভাব। জবাবদিহিতার একটি সুস্পষ্ট ব্যবস্থা ছাড়া ব্যক্তিরা নিষেধাজ্ঞা উপেক্ষা করতে সাহসী বোধ করে। কার্যকর বাস্তবায়নে প্রস্তাবিত ব্যবস্থা। 31 ডিসেম্বর রাতে আতশবাজি, পটকা ও ফানুসের উপর নিষেধাজ্ঞা যে নিছক প্রতীকী নয় তা নিশ্চিত করার জন্য নিচের ব্যবস্থাগুলি বিবেচনা করা উচিত। 1. উৎসে দমন। সবার আগে আতশ, পটকা ও ফানুসের উৎপাদনকারী, আমদানিকারী ও সরবরাহকারীদের দায়িত্ব দিতে হবে, যাতে তারা এই সময়ে এইসব ক্ষতিকর পণ্যের বিক্রি ও সরবরাহ নিজেরাই বন্ধ রাখতে বাধ্য হয়। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান নিষেধাজ্ঞা কার্যকরে প্রধান ভূমিকা রাখবে নিশ্চিত। 2. জনসচেতনতামূলক প্রচারাভিযান। আতশবাজি, পটকা ও ফানুসের সাথে সম্পর্কিত পরিবেশগত, নিরাপত্তা এবং সামাজিক ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করার জন্য দেশব্যাপী প্রচারাভিযান চালু করা অপরিহার্য। এর মধ্যে টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়া এবং পাবলিক স্পেসে পোস্টার বিজ্ঞাপন অন্তর্ভুক্ত করা উচিত।
3. শক্তিশালী আইন প্রয়োগকারী স্থানীয় কর্তৃপক্ষকে অবশ্যই তাদের উপস্থিতি এবং নজরদারি বাড়াতে হবে। এই ধরনের মামলা পরিচালনার জন্য পুলিশ বাহিনীকে পর্যাপ্তভাবে প্রশিক্ষিত করতে হবে এবং নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের আরও বেশি জরিমানা বা দণ্ডের আওতায় আনা প্রয়োজন। এছাড়া প্রযুক্তির ব্যবহার যেমন ড্রোন বা সিসিটিভি ক্যামেরা পাবলিক স্পেস নিরীক্ষণ করতে সাহায্য করতে পারে। 4. সম্প্রদায়ের সম্পৃক্ততা নিষেধাজ্ঞা পালনের পক্ষে সমর্থন করার জন্য সম্প্রদায়ের নেতা এবং প্রভাবশালীদের জড়িত করতে হবে। স্কুল, বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সংস্থাগুলি বিধিনিষেধ মেনে চলার জন্য যুব সমাজ ও সম্প্রদায়কে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 5. বিকল্পগুলিকে উৎসাহিত করা আতশবাজি এবং ফানুসের বিকল্প নিরাপদ এবং পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ বিকল্পগুলিকে প্রচার করুন, যেমন ভার্চুয়াল আতশবাজি শো বা আলো স্থাপন। পরিবেশ বা জননিরাপত্তার ক্ষতি না করে এমন উৎসবের বিকল্প প্রদানের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় পাবলিক ইভেন্টগুলি সংগঠিত করা যেতে পারে। 6. স্বচ্ছ আইন নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট বৈশিষ্ট্য এবং এটি লঙ্ঘনের পরিণতি স্পষ্ট করার জন্য সরকারি বিধিগুলি আরও কঠোর করে পুনর্বিবেচনা করা উচিত। লঙ্ঘনের রিপোর্ট করা স্বচ্ছ ব্যবস্থা সহ আইনগুলি ব্যাপক এবং ধারাবাহিকভাবে প্রয়োগ করা উচিত। 7. পরিবেশবাদীদের সহযোগিতা পরিবেশ সংস্থা এবং এনজিওগুলি পরিস্থিতি নিরীক্ষণ করতে এবং দূষণের মাত্রা এবং বন্য প্রাণীর প্রভাব সম্পর্কে বাস্তব সময়ের তথ্য সরবরাহ করতে সরকারের সাথে অংশীদার হতে পারে। এই ধরনের সহযোগিতা নিষেধাজ্ঞা মেনে চলার জন্য আরও চাপ তৈরি করতে পারে। দেশে 31 ডিসেম্বর রাতে আতশবাজি, পটকাবাজি ও ফানুসের উপর নিষেধাজ্ঞা জনসাধারণের নিরাপত্তা, পরিবেশ রক্ষা এবং জনশান্তি রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাই হোক, এই নিষেধাজ্ঞার বাস্তবায়নে শুধু কথা নয়, কাজের কাজ করতে হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে নববর্ষের আগের রাতটিকে যে কোনো উপায়ে সকলের জন্য একটি আনন্দময়, নিরাপদ এবং পরিবেশন উৎসবে নিয়ে আসতে হবে। জনগণ দেখতে চায়, এবারের নিষেধাজ্ঞা আগের বছরগুলোর মতো কেবলই ফাঁকা বুলি হবে না।